সালামুন আলাইকুম। রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা ইউনূস পাঠ করতেছিলাম। ইতিমধ্যে 3টি ভিডিও করার মাধ্যমে 45টি আয়াত পাঠ করতে পেরেছি। এখন আমি 46 থেকে শুরু করব। আর আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু যদি তোমাকে দেখিয়ে দিই, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার যদি সামান্য পরিমাণ দেখিয়ে দিই অথবা তোমাকে মৃত্যু দিই, তবে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি তাকেও যদি কিছু দেখাই, দেখিয়েও দেই সে প্রতিশ্রুতিগুলো, তারপরেও কিন্তু তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তবে আমার কাছে প্রত্যাবর্তন, এবং যদি তোমাকে মৃত্যুও দেই তারপরও আমার কাছেই ফিরে আসতে হবে। তারপর তারা যা করে, পৃথিবীতে মানুষ যা করছে সব কিছু সাক্ষীকে, সব কিছু সাক্ষী আল্লাহ বলতেছেন আমি নিজেই। আয়াত 47। আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে একজন রাসূল। তাহলে পৃথিবীতে যত উম্মত আছে সকল উম্মতের জন্য পাঠানো হয়েছে একজন রাসূল। রাসূল শব্দের অর্থ বার্তাবাহক, মানে আল্লাহ যে বার্তাটা আমাদেরকে দিবেন, মানুষকে দিবেন, মানুষের কাছে যে হিদায়াতটা পৌঁছে দিবেন, কার মাধ্যমে দিবেন? উনি একজন, ইংলিশে বলে মেসেঞ্জার, বাংলায় বলে বার্তাবাহক, আরবিতে বলে রাসূল, মানে একজন রাসূল নিয়োগ করে। তারপর যখন তাদের রাসূল আসে তাদের মধ্যে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করা হয়। তাহলে রাসূল আসার পরে কিসের মাধ্যমে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হয়? রাসূলকে যখন নিয়োগ করে একটা মেসেজ পাঠানোর জন্য, সেই মেসেজটার মাধ্যমে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হয় এবং তাদের জুলুম করা হয় না, কোনো প্রকার জুলুম করা হবে না। তাহলে আজকে আমরা দেখি আল্লাহ রাসূলের মাধ্যমে যে মেসেজটা দিছে, সেই মেসেজ বিকৃত করে আমরা মানুষের উপরে জুলুম করতেছি। কে আল্লাহকে কটূক্তি করলো, কে রাসূলকে কটূক্তি করলো। তা আল্লাহ বলতেছেন এর ফয়সালা আপনাকে করতে হবে কোরআনের মাধ্যমে। আয়াত 48। আর তারা বলে, কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে? যারা অস্বীকার করে, যারা কাফের। কাফের শব্দটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর আয়াত যারা অস্বীকার করবে তার নাম আরবিতে বলা হয় কাফের। তো কাফেররা কি বলে? কাফেররা বলে কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে? যদি তোমরা সত্যবাদী হও। রাসূলদের কি বলতেছে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? বলো, আল্লাহ রাসূলকে বলতেছে, বলো আমি নিজের ক্ষতি বা উপকারের অধিকার রাখি না। আমি নিজের ক্ষতি করতে পারি না এবং নিজের উপকারও করতে পারি না, এই অধিকার আমার নাই। তবে আল্লাহ যা ইচ্ছা করেন আমি তাই করি। প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেক উম্মতের জন্য সময় আছে নির্দিষ্ট। যখন এসে যায় তাদের সময়, তখন এক মুহূর্ত পিছাতে পারে না। সেই প্রত্যেক উম্মতের যখন নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে তখন সে এক মুহূর্ত পিছাতে পারবে না। তারা বলে না যে কোথায় তোমাদের ওয়াদা, কোথায় সত্য হয়? তা আল্লাহ বলতেছেন যখন সেই ওয়াদা এসে যাবে তখন এক মুহূর্ত পিছাতে পারবে না এবং এক মুহূর্ত এগোতেও পারবে না।
আয়াত 50। বলো, আল্লাহ রাসূলকে বলতেছে, বলো তোমাদের কি মনে হয় যে যদি তোমাদের নিকট তার আযাব রাতে কিংবা দিনে এসে পড়ে, তবে অপরাধীরা তার কোন অংশটি তাড়াতাড়ি চায়? আল্লাহ বলতেছেন, তোমাদের কি মনে হয় যে যদি তোমাদের নিকট তার আযাব রাতে কিংবা দিনে এসে পড়ে, তবে অপরাধীরা তার কোন অংশটি তাড়াতাড়ি চায়? তবে কি যখন তা ঘটবে, আল্লাহ বলতেছে যখন এই প্রতিশ্রুতি পরিপূর্ণ হবে, এই ওয়াদা যখন সত্যে পরিণত হবে, এই ঘটনা যখন ঘটবে, তখন তোমরা তাতে ঈমান আনবে? মানে তোমাদের ভাবটা এমন যে তোমাদের ওই প্রতিশ্রুতি দেখি কবে বিচার হবে, আল্লাহ তো আয়াতে বলছে এই দিন বিচার হবে, ওই প্রতিশ্রুতি আগে দেখি। আল্লাহ বলতেছে তবে কি যখন এই মৃত্যু ঘটবে অথবা কিয়ামত ঘটবে, তখন তোমরা ঈমান আনবে? এখন অথচ তোমরা এর জন্যই তো তাড়াহুড়া করতে, এই ওয়াদাটা পূর্ণ কখন হবে এই জন্যই তো তাড়াহুড়া করতে। এখন যখন সেই কঠিন দিন তোমার সামনে আসছে, এখন বলতেছ আমি ঈমান আনলাম। আয়াত 52। তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে, এবার জুলুমকারীদেরকে বলা হবে স্থায়ী আযাব বা স্থায়ী আযাবের স্বাদ গ্রহণ করো। এখানে একটা কথা লক্ষণীয়, সমাজে প্রচলিত আছে যে কিছুদিন আযাব খাটার পরে আপনি জাহান্নামে যাবেন, সেখানে আযাব খাটার পরে আপনি আবার যে কোনো সুপারিশের মাধ্যমে বা কোনো অলিয়া উলিয়া রাসূল নবীর মাধ্যমে আপনি বেহেশতে ব্যাক করতে পারবেন। বাট না, এখানে আল্লাহ ক্লিয়ারলি বলতেছেন সূরা ইউনূসের 52 নম্বর আয়াতে, তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে স্থায়ী আযাব আস্বাদন করো। তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেওয়া হচ্ছে। তোমরা পৃথিবীতে যা অর্জন করছো, আজকে তোমাদেরকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে। আয়াত 53। আর তারা তোমার কাছে জানতে চায় তা কি সত্যি? বলো, আমার প্রতিপালকের কসম, নিশ্চয়ই তা সত্য, এবং তোমরা পরাস্তকারী নও। আল্লাহকে তোমরা পরাস্ত করতে পারবে না। আল্লাহ যে দিনের কথা বলছে সেই দিনই সেটা সংগঠিত হবে। তোমরা কোনো আল্লাহকে পরাস্তকারী নও, একমাত্র পরাস্তকারী হচ্ছে আল্লাহ। আল্লাহই সবাইকে পরাস্ত করবে। আর 54। আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায়, জমিনে যা আছে এই জুলুমকারী প্রত্যেকের যদি তা হয়ে যায়, তবে তা সে মুক্তিপণ হিসেবে দিবে। ধরে নিল আল্লাহ বলতেছে এই দুনিয়াতে যা কিছু আছে তাও যদি জুলুমকারীর নিজস্ব হয়ে যায়, তারও যদি সে এই আযাবের বিনিময়ে যদি তাও সে দিতে চায়, বিনিময় হিসেবে মুক্তিপণ হিসেবে দিতে চায়, এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে। এই আযাব যখন দেখবে, এই এত অর্থ সম্পদ দুনিয়ার সব কিছু এত নগণ্য মনে হবে যে এই নগণ্য জিনিস দিয়ে এই আযাব তো না, এই আযাব রক্ষা হবে না। তারা নিজেরাই লজ্জা পাবে। আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে। আল্লাহ বলতেছে তাদের মধ্যে কোনো প্রকার জুলুম করা হবে না, ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। আয়াত 55। জেনে রাখো, নিশ্চয় আসমান সমূহ ও জমিনে যা আছে তা আল্লাহরই। তার মানে আল্লাহ আবার বলেছেন, যদিও আমরা জানি আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, আল্লাহ তারপরেও সূরা ইউনূসের 55 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে জেনে রাখো, নিশ্চয় আসমান সমূহ জমিনে যা আছে তা আল্লাহরই। আবার বলছেন জেনে রাখো,
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তোমরা বারবার মনে করতেছো আল্লাহর ওয়াদা সত্য নয়। আল্লাহ বারবার বলতেছে জেনে রাখো আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আয়াত 56, তিনিই জীবন দান করেন। এতক্ষণ যে আল্লাহর কথা বলা হচ্ছিল, তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। স্পষ্ট কথা, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান এবং তার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এর চাইতে সহজ কথা, এর কি ব্যাখ্যা নেব আমি? আমাকে আল্লাহ জীবন দান করবেন, আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন, কিয়ামতের দিন তার সামনে আমাদের গিয়ে আমার কর্ম নিয়ে দাঁড়াতে হবে। এখানে মারুফতির কি, ব্যাখ্যার কি, তাফসিরের কি আমার মাথায় আসে না। আপনাদের মাথায় আসে কিনা আমি জানি না। আয়াত 57, হে মানুষ, আল্লাহ বলতেছেন হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে এসেছে উপদেশ। আবার পড়ি, হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শেফা, মানে চিকিৎসা। তো অন্তরে কি থাকে? যত প্রকারের কুমন্ত্রণা থাকে, এই উপদেশটা গ্রহণ করলে সেই কুমন্ত্রণাগুলো দূর হয়ে যাবে। এই কুমন্ত্রণার চিকিৎসা আছে এর মধ্যে, অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা আছে এর চিকিৎসা আছে। আর মুমিনদের জন্য, যারা এটা বিশ্বাস করলো, যারা এই নিচে আশ্রয় গ্রহণ করলো, এই আল্লাহর আয়াতের নিচে, এই আল্লাহর নিদর্শনের নিচে যারা আশ্রয় গ্রহণ করলো, তাদের জন্য এটা হিদায়েত ও রহমত। এখন আপনি মনে করতেছেন যে আমি তো কোরআন পড়ে কিছু পাই না। আরে ভাই, আপনি যদি মুমিন না হন, আল্লাহ আপনাকে বলছে এর মধ্যে আপনার জন্য হিদায়েত নাই, এর মধ্যে আপনার জন্য রহমতও নাই। আয়াত 58, বলো, আল্লাহ বলতেছে রাসূলকে যে বলো, আল্লাহর অনুগ্রহ রহমতে, সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। এই যে আল্লাহ যারা মুমিন হবে তাদেরকে যে আল্লাহ এইটা হিদায়েত ও রহমত স্বরূপ পাঠাচ্ছে, আল্লাহ বলতেছে তাদেরকে তুমি বলে দাও এই রহমত, আল্লাহর এই রহমত এবং হিদায়েত নিয়েই যেন তারা খুশি থাকে। এই হিদায়েত আর এই রহমত, এইটা তুমি দুনিয়াতে যা জমা করো তার চাইতে অধিক গুণ উত্তম। আয়াত 59, আল্লাহ বলতেছেন রাসূলকে বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন, পরে তোমরা তার কিছু হারাম করেছো, কিছু হালাল করেছো। বলো, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ? এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন রাসূলের মাধ্যমে যে তোমরা কি ভেবে দেখছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছে, তোমরা কি জানি কি কিতাব রচনা করে তার মাধ্যমে তাদেরকে কিছু হারাম করছো, তাদেরকে কিছু হালাল করছো, কিছু মাকরু করছো, আর কি বলবো, কিছু যেমন সাপ, ব্যাং, এগুলো মাকরু খাইতে চাও, মানে কি যেন একটা নাম দিছে কিতাব তৈরি করে। আল্লাহ বলছেন তোমরা কিছু হালাল করেছো, কিছু হারাম করেছো। বলো, আল্লাহ কি তোমাদেরকে এই অনুমতি দিছেন, নাকি আল্লাহর উপর তোমরা মিথ্যা রটাচ্ছ? আচ্ছা, আর যারা আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে, এইভাবে যারা আল্লাহর নামে মিথ্যা রটাচ্ছে, আল্লাহ তাদেরকে বলতেছেন তাদের কি ধারণা কিয়ামতের দিন তাদের পরিণতি সম্পর্কে? যারা এগুলো মিথ্যা রটাচ্ছে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছে তাদের কি ধারণা কিয়ামত সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা প্রকাশ করে না।
আয়াত 61। আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর যা তিলাওয়াত করো না কেন, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, যাই তিলাওয়াত করো না কেন, আল্লাহর পক্ষ হতে, কোরআন থেকে, এবং তোমরা যে আমলই করো না কেন, আমি তোমাদের উপর সাক্ষী থাকি। তাহলে বলতেছে তোমরা যেই অবস্থাতেই থাকো, যা কিছু তিলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ হতে, কোরআন থেকে, এবং তোমরা যে আমলই করো না কেন আমি তোমাদের উপর সাক্ষী থাকি। আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা তাতে নিমগ্ন হও। তুমি আমল করলেও আল্লাহ সাক্ষী থাকে, যখন আমলে নিমগ্ন হও, তুমি যখন তিলাওয়াত করো, যে অবস্থা থেকে থাকেই করো, এবং আল্লাহর পক্ষ হতে, কোরআন থেকে যখন করো, তা আল্লাহ সাক্ষী থাকেন যখন তোমরা তাতে নিমগ্ন থাকো। তোমার রব, তোমার প্রতিপালক থেকে গোপন থাকে না জমিনে ও আসমানে অনুপরিমাণ কিছু যা আছে, মানে পৃথিবীতে অনুপরিমাণ যা কিছু আছে, প্রতিপালকের পক্ষ থেকে কোনো কিছুই অজানা থাকে না, এবং তা থেকে ছোট বড়, তবে এর সব কিছুই রয়েছে সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব কোনটা? আল্লাহ যা নাজিল করেছেন, পবিত্র কুরআন। আয়াত 62, শুনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। আল্লাহ বলতেছেন শুনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা পেরেশানও হবে না, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তায় পেরেশানও হবে না। আর 63, যারা কাদের ভয় নেই, কারা পেরেশানি হবে না? আল্লাহ বলতেছেন যারা আমার এই আয়াতের নিচে আশ্রয় নিয়েছে, এই আয়াতকে বিশ্বাস করে নিছে, এই আয়াতই একমাত্র দিন, এইটা বিশ্বাস করে নিছে এবং সতর্কতা অবলম্বন করছে, এই আয়াতের উপর সতর্কতা অবলম্বন করছে, এখানে কি নিষেধ করা হয়েছে, কি আদেশ করা হয়েছে, এইটা মেনে চলছে, তাদের ভয় নেই, তারা পেরেশানও হবে। আয়াত 64, আর তাদের জন্যই এই যে যারা সতর্ক হলো, আল্লাহর নিদর্শনের প্রতি বিশ্বাস নিয়ে আসলো, সে অনুযায়ী চললো, আল্লাহ বলতেছেন তাদের জন্য সুসংবাদ দুনিয়াবী জীবনে ও আখিরাতে। দুনিয়াবী জীবনেও আপনার জন্য সুসংবাদ এবং আখিরাতেও আপনার জন্য সুসংবাদ, আপনি দুটি জীবনেই সফল কাম। আল্লাহর এই যে বাণী সমূহ, এর কোনো পরিবর্তন নেই, এটি মহা সফলতা। এই বাণীর আল্লাহ যেই কথাটা দিল, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর এই বাণী, আল্লাহর এই কথা কোনো পরিবর্তন হবে না। আল্লাহ যে বলল যে তাদের জন্যই সুসংবাদ দুনিয়াবী জীবনে ও আখিরাতে, আল্লাহ পরক্ষণে বলতেছে আল্লাহর এই কথার, আল্লাহর এই বাণী সমূহের কোনো পরিবর্তন হবে না, এটি মহা সফলতা। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম।